নাম জানি কি নাম শোনো যে এই আন্দোলনে আমরা হচ্ছি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক মারা গেছে, অনেক হয়েছে, কিন্তু যে আমাদের একটাই দাবি, এখন আমাদের এই অবস্থায় পরীক্ষা দেওয়ার কোনো পথ নেই। এজন্য আমাদের অতি দ্রুতই মূল্যায়নের আওতায় এনে একটা সুষ্ঠু রেজাল্ট আমরা কামনা করি। আমরা এইচএসসি 24 ব্যাচ, আমাদের 2019 সাল থেকে আমাদের উপরে যে এক পর্যায়ে আর কি জুলুম চলতেছে। আমাদের এইচএসসি যে ব্যাচটা, এই ব্যাচটা এখন পরীক্ষা দেওয়ার অবস্থায় নেই, কারণ এই আন্দোলন এত কিছুর পরে আমাদের আসলে পরীক্ষার হলে গিয়েও পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে আমাদের যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে ওই পরীক্ষা দেন হচ্ছে এসএসসির যে রেজাল্ট, এই অনুযায়ী আমাদের আর কি বিকল্প পদ্ধতিতে আমাদের রেজাল্টটা দেওয়া হোক। আমরা চাচ্ছি না আর দেরি করতে, কারণ আমাদের অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হবে, তাই আমাদের অত টাইমও নাই। আমরা যদি এখন পরীক্ষাও দিই, আমাদের পরীক্ষার রেজাল্ট দিতে দিতে আপনার ডিসেম্বর চলে যাবে, তার মানে আমরা 2025 সালে যাচ্ছি। আমরা এত দূরে কেন যাচ্ছি? আমাদের তো এই পরীক্ষাটাই হচ্ছে 16 মাসের হয়েছে। তা আমরা চাচ্ছি যে আমাদের বিকল্প পদ্ধতিতে যাতে এই রেজাল্টটা দেওয়া হোক, আমাদের এইটাই দাবি। রুমে বসে একটা সিদ্ধান্ত দিলেই হবে না, সমস্ত সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় রাখতে হবে। আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থী এখনও অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, তারা অনেকের হাত পা ভেঙে গেছে, তারা কিভাবে 11 সেপ্টেম্বর শুরু হওয়া পরীক্ষা দেবে? এবং তার থেকে বড় কথা, অনেক থানায় সংরক্ষিত রাখা উত্তরপত্রগুলো, যেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেগুলো কিভাবে মূল্যায়ন করা হবে? তাছাড়া আমাদের 95% শিক্ষার্থী এখন চাচ্ছে যে সেটা বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন হোক। সেটা হতে পারে যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর ভিত্তি করে রেজাল্ট প্রদান, বা হতে পারে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রদান, বা সর্বসাকল্য অটোপাস। তাই আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের আহ্বান করবো, যারা যেখানে আছে তা সেইখান থেকে আন্দোলন গড়ে তোলো। যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে, আপনারা রাজপথে অবস্থান করুন। শুভজিৎ পাল। পশ্চিম বিরুদ্ধ দূর করার জন্য অনেক শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন, তারা স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে আমাদের অনেক শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি আছেন, অনেকের হাত পা ভেঙে গেছেন, এরকম অবস্থা আছে, অনেকে শহীদ হয়ে গেছেন। এবং অনেক যে শিক্ষার্থীরা অসুস্থ রয়েছেন তাদেরকে আমি সরকার দৃষ্টি আকর্ষণ বলবো, তাদেরকে অতি দ্রুত ভালো চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দিয়ে তাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক। এবং যারা একদম অক্ষয় হয়েছে, পরীক্ষা দিতে পারবে না, তাদেরকে বিশেষ বিবেচনা করে পরীক্ষার সুযোগ কিংবা তাদের জন্য একটা সুব্যবস্থা করা হোক।